আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 7 এর আহ, উম, খ নম্বর অঙ্ক সমাধান করবো। অর্থাৎ সৃজনশীল আমরা করতেছিলাম, তো ক নম্বর আমরা সমাধান করে ফেলছি। তো এখন আমরা খ নম্বর সমাধান করব, ঠিক আছে? ক নম্বরটা দেওয়া আছে, ঠিক আছে, গত ক্লাসে করাইছিলাম। এবার আমরা খ আর গ নম্বরটা করাবো। তাহলে খ নম্বরটা দেখি যে বলছে তৃতীয় রাশির মান যদি 8 হয়, 8 হলে পি স্কোয়ার প্লাস 1/p² এর মান কত? আচ্ছা, ভালো কথা। তার মানে তৃতীয় রাশি কোনটা? তৃতীয় রাশি যে এটা পি মাইনাস 1/p, এটা হচ্ছে তৃতীয় রাশি। তাহলে আমরা সমাধান করি, সলভ। তৃতীয় রাশি পি মাইনাস 1/p ইকুয়াল টু, এটা হচ্ছে তৃতীয় রাশি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তৃতীয় রাশি। আর বলছে এই তৃতীয় রাশির মান কত? 8, ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় রাশির মান, মানে এটার মান, ঠিক আছে? আবার ভালো করে বুঝাই দিই। তৃতীয়, এখানে বলছে কি তৃতীয় রাশি, এই যে তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হচ্ছে, এই যে তৃতীয় রাশি সমান সমান হচ্ছে 8, ঠিক আছে? তৃতীয় রাশি সমান সমান 8। আর হচ্ছে তৃতীয় রাশি কোনটা? তৃতীয় রাশি হচ্ছে পি মাইনাস 1/p, ঠিক আছে? এটাই হচ্ছে এটা। তাহলে কি দাঁড়াইলো? তাহলে পি মাইনাস 1/p সমান সমান হচ্ছে 8, ঠিক আছে? তাহলে এই মানটা আমি পেয়ে গেলাম। এখন আমাকে বলছে পি স্কোয়ার প্লাস 1/p² এর মান কত? আচ্ছা, তাহলে পি স্কোয়ার প্লাস 1/p² এটার মান কত? তাহলে এটা দেখো তো, এই যে পি স্কোয়ার প্লাস 1/p², এটা একটা সূত্রের মধ্যে পড়ে না? সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র আছে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে। সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ, একটা হচ্ছে তোমার প্লাসের, আর একটা হচ্ছে মাইনাসের। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই হচ্ছে দুইটা সূত্র, ঠিক আছে? এই হচ্ছে দুইটা সূত্র। তো এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা আমাকে এখানে প্রয়োগ করতে হবে, কারণ কি এটার এটা কিন্তু প্রায় সেম ক্যাটাগরি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা আর এটা দেখতে প্রায় সেম, তার মানে এইটা এই সূত্র দিয়ে প্রয়োগ করা যাবে। খালি এ বি এর জায়গায় পি আর 1/p বসাইতে হবে, তাই তো? আচ্ছা, ভালো কথা। তাহলে এখন দেখো এখানে হচ্ছে, তাহলে আমি এই দুটার মধ্যে, যে এই দুটা সূত্রের মধ্যে কোনটা আমি প্রয়োগ করবো এটা বুঝবো কিভাবে? এটা বুঝার জন্য আমাকে দেখতে হবে যে আমার এখানে কি দেওয়া আছে। হ্যাঁ, এখানে কোনটার মান দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসেরটা দিয়ে করব, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের মান দিয়ে অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে কি দেওয়া আছে? এখানে হচ্ছে মাইনাস দেওয়া আছে, তার মানে এখানে হচ্ছে মাইনাস মান দেওয়া আছে, তার মানে সূত্র হবে এটা, তার মানে সূত্র হবে নিচেরটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তাহলে অঙ্ক করি। তাহলে পি স্কয়ার, তাহলে পি সূত্র অনুযায়ী এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে আমি লিখতে পারি p minus 1 by p whole square plus 2 into p into 1 by p। এখন খেয়াল করো, এটা হচ্ছে আমি সূত্র প্রয়োগ করছি, ঠিক আছে? এখন এই যে p into 1 by p, এটা কিন্তু কাটাকাটি যায়, কারণ এটা কি, এটা গুণ আকারে আছে, এটা ভাগ আকারে আছে, তাহলে কাটাকাটি যায়। তাহলে এটা বাদ, তাহলে থাকলো কি p minus 1 by p whole square plus 2, ঠিক আছে? এটা আমার থাকতেছে। এখন দেখো p মাইনাস 1/p এটার মান কিন্তু আমার দেওয়া আছে কত? 8। তাহলে এই মানটা আমি এখানে বসায় দিব। তাহলে যদি এই মানটা আমি এখানে বসায় দিই, তাহলে এটা আসতেছে 8 স্কয়ার প্লাস 2, অর্থাৎ 8 স্কয়ার প্লাস প্লাস 2, তাহলে 8 এর বর্গ বলছে। তাহলে 8 স্কয়ার, এটাকে বাংলায় বলে 8 এর বর্গ। তাহলে 8 এর বর্গ কত? 8 গুণ, এখানে পাওয়ার কত? 2। গত ক্লাসে দেখে বলছিলাম পাওয়ার যত হবে ততবার গুণ করব। আচ্ছা, তাহলে 8 গুণ 8, অথবা যদি বাংলায় বলি 8 গুণ 8, তাহলে কি হবে? 8 8 কত? 64, 8 8 64। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, লাইটটা মনে হয় চলে গেছে। আচ্ছা, লাইটটা একটু ডিস্টার্ব দেয় মাঝে মাঝে। আচ্ছা, তো 8 8 64, আচ্ছা 8 এর বর্গ কত? 64, এই যে, তাহলে 64 প্লাস 2, এই যে 64 প্লাস 2, ঠিক আছে? এটার মান এটা। তাহলে এখন এটা অ্যান্সার কত আসে? তাহলে 64, 64 সাথে যদি 2 যোগ করি কত আসে? 66। তাহলে অ্যান্সার হবে 66, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 66। আশা করি বুঝতে পারছো।
অ্যান্সার হচ্ছে আমার 66। আশা করি খ নম্বরটা বুঝতে পারছো। আশা করি খ নম্বরটা পুরাটা বুঝতে পারছো। ক নম্বরটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এস এফ ক্লাসরুমে। এস এফ ক্লাসরুম ইউটিউব চ্যানেল আছে, এস এফ ক্লাসরুম। তোমরা যদি সার্চ দাও এস এফ ক্লাসরুম দিয়ে সার্চ দিবা, তাহলেই চলে আসবে। ওখানে হচ্ছে ক্লাস 4 থেকে শুরু করে তোমার হচ্ছে প্রায় ইন্টার পর্যন্ত সকল ক্লাসের তোমার ক্লাস দেওয়া আছে, মানে সকল বিষয়ের ক্লাস দেওয়া আছে এইটাতে, ঠিক আছে। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, অথবা ফেসবুকেও তুমি এটা পাবা, ঠিক আছে। আচ্ছা, তো ক নম্বরটা এখানে দেখে নিও ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি খ নম্বরটা বুঝতে পারছো, ঠিক আছে। আশা করি খ নম্বরটা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে রিপিট লিখে দিও, আর পানি পানি বলে দিও। যদি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে পানি পানি লিখে দিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।